আর এই দলটা আবার কিছু সময় বলতেছে, আমার খুব কষ্ট হয়। আমি যাকে এত বেশি ভালোবাসি, যাকে এতটা সম্মান করি, আমি সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে যাকে কথা বলি, সেই বিএনপি দলীয় যিনি এখানে এমপি প্রার্থী আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অত্যন্ত হতাশাজনক। না কেন জানি বয়সের কারণে মনে হয় এখন উল্টাপাল্টা করতেছে না। যদি তাই হয়ে থাকে, বয়সের কারণে যদি এখনই উল্টাপাল্টা বকে থাকে, তাহলে এমপি হওয়ার পরে কি হবে ভাই? আচ্ছা বলেন তো, 1991 সালে যখন বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, কার সহযোগিতা নিয়ে গিয়েছিল? জামাতের সহযোগিতা নিয়ে। জামাত তখন রাজাকার আর যুদ্ধপরাধী ছিল না, তাই না? এরপরে 2001 সালে যখন আবার রাষ্ট্র ক্ষমতায় গেল, কার সহযোগিতা নিয়ে গেল ভাই? জামাতের সহযোগিতা নিয়ে গেছে। দুইবার ক্ষমতায় গেছে, দুইবার জামাত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারেনি। পেরেছে? যখন আমরা আপনাদের জোটে ছিলাম তখন ছিলাম সঙ্গী, আর যখন এখন জোট থেকে বেরিয়ে আসছি আমরা আলাদা হয়ে গেছি, এখন আমরা আলাদা হবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তৈরি হয়েছে, ফিল তৈরি হয়েছে, তখন হয়ে গেলাম আমরা হবে জঙ্গি, তাই না? এটাই হলো আপনাদের আচরণ। আমাদেরকে উনি বলেন যে জামাতকে নাকি রাজাকারের দল, আমাদেরকে ক্ষমা চেয়ে নাকি তারপর ভোট চাইতে হবে। আমি প্রথম কথা হলো, এই 1.5 বছরে এই দলটি যে চাঁদাবাজি করেছে, যে লুটতরাজ করেছে, যে দখলবাজি করেছে, মানুষের উপর যে জুলুম চালিয়েছে, এর জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপরে ভোট চাইতে আসবেন। 2 নম্বর হলো, জামাত ইসলাম রাজাকারের দল নয়। বিএনপি যদি রাজাকারের দল হয়, বিএনপি সিরিয়াল থাকবে 2 নম্বর, জামাত থাকবে আরো পরে। কেন বলুন তো? আওয়ামী লীগ সরকারের আমলে 10,000 রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকা 8,060 জন ছিল আওয়ামী লীগের। কে করেছিল তালিকা? আমরা করেছি না, আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তাদের সরকারে থাকাকালীন সময়ে 10,000 জন রাজাকারের তালিকা তৈরি করেছে, যুদ্ধপরাধী তালিকা তৈরি করেছিল। তার মধ্যে 8,060 জন ছিল হলো আওয়ামী লীগ, আর 1,024 জন ছিল হলো বিএনপি, আর জামাতের দ্বারা তালিকা প্রকাশ করেছিল মাত্র 37 জন। রাজাকারের দল কোনটা ভাই? বিএনপি রাজাকারের দল না? যদি তাই হয়ে থাকে, তাহলে বিএনপিকে আগে রাজাকারের দল হওয়ার কারণে তাদেরকে আগে ক্ষমা চায়, তারপরে মানুষের কাছে ভোট চাইতে হবে।